আমার আসনে বেশ কিছু জায়গায় জাল ভোট হয়েছে এবং সেই জাল ভোট দেওয়ার অপরাধে একাধিক ব্যক্তি গ্রেফতারও হয়েছে। তো যারা জাল ভোট দিয়েছে তাদের প্রার্থীকেই এখনো কিছু ভোটে বেশি ব্যবধানে বিজয়ী হয়েছে। এটা একটা বড় আমার কষ্ট, দুঃখ যে জাল ভোটগুলো যে জাল ভোট 2 জন ধরা পড়ছে, তা আরো 20 জন, আরো 200 জন জাল ভোট দিয়েছে, এটা আমার আশঙ্কা। এরপরে হলো এখানে 3টা সুনির্দিষ্ট আরো ছোট বিষয়, যেটা একেবারে স্পষ্টই। তার মধ্যে 1 নম্বর হলো যে আমাদের এই পোস্টাল ব্যালট, যেটা সেই পোস্টাল ব্যালটগুলো যখন দেয়া হয়েছে তখনও আসলে আসনের প্রার্থী চূড়ান্ত হয়নি। তো সেই হিসেবে দেখা গেছে যে আমাদের যে জোটগতভাবে আমরা নির্বাচন করেছি, আমার আসনে 500+ ভোট দাঁড়িপাল্লায় পড়েছে। তো জোটগতভাবে সেই ভোটগুলো আমার রিকশায় আসার কথা, কিন্তু এটা নির্বাচন কমিশনের তাদের ত্রুটির কারণে অথবা তাদের সীমাবদ্ধতার কারণে তারা প্রার্থী চূড়ান্ত করার আগেই ব্যালট দিয়ে দিচ্ছে মানুষের কাছে। তো সেই কারণে আমার এখানে বড় একটা ভোট হয়েছে, নষ্ট হয়েছে। আর সবচেয়ে বড় যে অভিযোগটা বা সমস্যাটা, সেটা হলো যে আমার আসনে 9 জন প্রার্থী আমরা ছিলাম। তো 9 জন প্রার্থীকে 2টা কলামে নাম লেখা হয়েছে 5টা রোতে। তো আমার নামটা প্রথম কলামের লাস্ট রোতে পড়েছে, যার কারণে আমার নাম বরাবর দ্বিতীয় রোটা খালি, ফাঁকা। যেমন অনেকটা ওই গণভোটের ব্যালটের মতো, গণভোটে যেখানে হা না সামনে হলো ফাঁকাটা, সেখানে সিল মারতে হয়। তো ওই জায়গাটায় আমার অনেক ভোটার ভুল করেছে। যেমন সেম একই কেস হয়েছে ঢাকা 8 আসনে। ঢাকা 8 আসনে মির্জা আব্বাস সাহেবের নামটা ঠিক আমার পজিশনে ছিল এবং ঠিক ওনার ভোটাররাও অনেকেই ওনার ভোট দিয়েছেন সেই ফাঁকা জায়গায়, মনে করেছে ফাঁকা জায়গায় সিল মারার জায়গা। তো সেখানে 50টা আসনের যে চূড়ান্ত এখান থেকে ফলাফল ঘোষণা করা হলো, সেই 50টা কেন্দ্রের ফলাফলের মধ্যেই 1200 ভোট বাতিল হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার টোটাল এই কেন্দ্রের সংখ্যা হলো 137টা। আমার আশঙ্কা যে সেই বাতিল ভোটের সংখ্যাটা হয়তো 3500-এর কোটায় গিয়ে থামবে যদি এই রেশিওতে হয়। আর যেখানে আমার ভোটের ব্যবধান হলো 2200 সামথিং, ঠিক আছে, এই বিপুল পরিমাণ ভোটের মধ্যে বড় একটা অংশই আমার এই জাতীয় ভোট। এটা আমার একটা কষ্টের জায়গা। হ্যাঁ, নির্বাচন কমিশনের কাছে আমি সেটা বলবো যে মির্জা আব্বাস সাহেবের জায়গায় যেই ঘটনা ঘটেছে, তো আমি কেন একই দেশে, একই শহরে, একই নির্বাচনে ভিন্ন রকম আইনের আমি কেন শিকার হব কেন? তো এটা আমার জোরালো একটা কথা।